তো এই পর্বে আমরা অ্যারে মেথডের আরো বেশ কিছু আইটেম রয়েছে আমাদের ফ্রম, ইনক্লুড, জয়েন, লাস্ট, ইন্ডেক্স অফ, লেন্থ এবং পপ। তো প্রথমে চলে যাচ্ছি আমাদের ফ্রম এর মধ্যে। তো ফ্রম জিনিসটা হচ্ছে আমরা যদি কোনো স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করতে চাই তাহলে আমরা ফ্রম ব্যবহার করব। তো ধরে নিলাম আমার কাছে একটা স্ট্রিং আছে যেখানে আমরা str নামক একটা ভেরিয়েবলের মধ্যে হ্যালো লিখলাম, এটা স্ট্রিং আকারে আছে। তো এটাকে যদি আমরা অ্যারেতে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা এই জায়গায় কনস্ট্যান্ট রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে str থেকে এখানে আমাদেরকে দিতে হবে অ্যারে। অ্যারে থেকে আমাদেরকে বলে দিতে হবে ফ্রম। ফ্রমের মধ্যে আমাদের এই জায়গায় মূলত আমরা str কে এখানে প্রবেশ করে দেব। তো এখন যদি আমরা আমাদের রেজাল্টটা কনসোল লক করি তাহলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু ওই স্ট্রিংটাকে মূলত অ্যারেতে কনভার্ট করে ফেলেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এইচ ই এল এল ও, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে কোন একটা সিঙ্গেল আইটেম ওইখানে দেখতে পাবো। আমরা চাচ্ছি যে 1 নাম্বার ইন্ডেক্স আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এই যে চলে এলো। তো অ্যারে ফর্মের কাজ হচ্ছে স্ট্রিংকে যদি আমরা অ্যারেতে কনভার্ট করতে চাই তাহলে আমরা অ্যারে ডট ফর্ম এটা আমরা ব্যবহার করব। এবার আসি আমাদের অ্যারে ডট ইনক্লুডস। তো ইনক্লুড যে মেথড সেটি চেক করে যে অ্যারের মধ্যে কোনো নির্দিষ্ট ভ্যালু আছে কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভ্যালু আছে কিনা সেই জিনিসটা এখানে চেক করে, আর এটি আমাদেরকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো চলে যাচ্ছি এডিটরে। এই জায়গায় মূলত আমরা একটা অ্যারে এখানে রাখি, আর এই যে ফ্রুটসের মধ্যে অ্যাপেল রয়েছে, ম্যাঙ্গো, ব্যানানা, 3টা আইটেম আমরা এখানে রেখেছি। তো আমরা ব্যবহার করব মূলত ইনক্লুডস। তো ইনক্লুড যদি ব্যবহার করি আমরা এই যে ফ্রুটস থেকে আমরা কি করব, ডট দিয়ে ইনক্লুডস এর ভেতরে আমরা কি দিব, কি আছে জিনিসটা আমরা চেক করব। আমরা কি এই ম্যাঙ্গো জিনিসটা এখানে আছে কিনা আমি চেক করছি, যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে তাহলে ফলস। দেখি তো এখানে দেখা যাচ্ছে আনডিফাইন্ড। ওকে, আচ্ছা হ্যাঁ আনডিফাইন্ড স্বাভাবিক, আমরা এখানে ইন্ডেক্স নাম্বার ইউজ করছি, এটা দরকার নেই। ওকে, এখন যদি দেখি দেখতে পাচ্ছি ট্রু। এই যে আমরা কিন্তু ট্রু দেখতে পাচ্ছি, তার মানে আমরা অলরেডি আমরা জানি যে আমরা ম্যাঙ্গো জিনিসটা এখানে আছে। তো এই জায়গায় যদি আমি ম্যাঙ্গো এস দিয়ে দিই, জাস্ট একটা এস অতিরিক্ত আমি যুক্ত করলাম, দেখেন আমাদের এই ম্যাঙ্গোসটা কিন্তু আমাদের এই অ্যারেতে নেই, তাহলে কি আসবে, অবশ্যই আমরা কিন্তু ফলস পাবো। তো এই যে ইনক্লুডস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বেশ কিছু শর্তের কাছে কাজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা যেটা ব্যবহার করব অ্যারে জয়েন। তো জয়েন যদি আমরা ব্যবহার করতে চাই সেটা আমরা অর্থাৎ এই জয়েন মেথড একটি অ্যারের সব উপাদানকে একসাথে জোড়া দিয়ে স্ট্রিং বানায়। এই জয়েন জিনিসটা কি করে, অ্যারের সব উপাদানকে একসাথে জোড়া দিয়ে স্ট্রিং বানিয়ে দিয়ে। তো আমরা চাইলে সেপারেটরও আমরা ব্যবহার করতে পারি। তো চলে যাচ্ছি আমাদের এডিটরে। তো এডিটরের মধ্যে আমাদের ঠিক এই জায়গায় জাস্ট আমরা একটা অ্যারে এখানে নিয়ে নিলাম। এই অ্যারের মধ্যে প্রথম অংশে আমরা রাখলাম আই, দ্বিতীয় আইটেমের মধ্যে রাখলাম লাভ, তৃতীয় আইটেমের মধ্যে রাখলাম আমরা বাংলাদেশ। আচ্ছা, এখন রেজাল্টের মধ্যে আমরা কি করব, এই যে এই ওয়ার্ডটাকে কি করব, আমরা জয়েন করব। ডট দিয়ে কি করব, জয়েন মেথডকে কল দেব, আর এই জায়গায় মূলত আমাদের সেপারেটর আমরা ব্যবহার করব। তো আমরা এখানে চাচ্ছি একটা স্পেস থাকুক। এখন যদি রেজাল্ট দেখি আমরা দেখব যে আই লাভ বাংলাদেশ, কিন্তু আমি যদি স্পেসটা যদি আমি না দিই, ওই যে এখানে স্পেসটা যদি না দিই তাহলে যেটা দেখতে পাবো একসাথে সব চলে আসবে। এই যে একসাথে সব চলে এসেছে। আমরা চাইলে সেপারেটর হিসেবে এখানে এটাও ব্যবহার করতে পারি, আর যদি ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছি সব জায়গায় সেটি চলে এসেছে। তো এইভাবে আমরা জয়েন করাতে পারি অ্যারে থেকে স্ট্রিং এ। এরপরে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স অফ। তো এই লাস্ট ইন্ডেক্স অফ মেথডটি আমাদের অ্যারের মধ্যে সর্বশেষ কোন পজিশনে কোন ভ্যালু রয়েছে
সেই জিনিসটা আমরা খুঁজে বের করতে পারি। আর যদি না থাকে তাহলে সেটা -1 রিটার্ন করবে। আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের এডিটরে। আমরা জাস্ট এখানে একটা অ্যারে লিখলাম নাম্বারসের মধ্যে। জাস্ট কিছু আমাদের আইটেম রয়েছে 1 2 3 4 1 2 3 2 4 2, জাস্ট কয়েকটা আইটেম এখানে রয়েছে। তো এই জায়গায় মূলত আমরা কাজটা করব। এখন কি এই যে নাম্বারস, এই নাম্বারস থেকে আমরা ডট দিয়ে লাস্ট ইন্ডেক্স অফ এই জিনিসটাকে আমরা দিয়ে দিব। ওকে, তো এই জায়গায় কি হবে, আমরা যদি 2 দিই তাহলে দেখি তো কি আসে। আমরা দেখতে পাচ্ছি 5, লাস্ট ইন্ডেক্স অফ আমরা এখানে দেখতে পাচ্ছি 5। তার মানে এই যে 2, এই দুইটা কত আমাদের, আমরা যদি এখান থেকে গুনি 0 1 2 3 4 5, 5 নাম্বার ইন্ডেক্স, তাহলে এই দুইটা কি 5 নাম্বার ইন্ডেক্স। তো এইভাবে আমরা আমাদের জিনিসটা পেতে পারি, অর্থাৎ সর্বশেষে যে পজিশন রয়েছে তার ভ্যালুটা এখানে কাউন্ট করবে। দেখেন এখানে কিন্তু প্রথমটা কাউন্ট করেনি, সে শেষেরটাই কাউন্ট করেছে। ঠিক আছে, আমাদের এখানে শেষের যে কাছে থাকবে সর্বপ্রথম থাকে শেষের থেকে, প্রথম থেকে না, শেষের থেকে যে প্রথমে থাকবে তাকেই এখানে কাউন্ট করে নেবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমাদের লেন্থ, এই লেন্থটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রচুর ব্যবহার হয়, প্রচুর। তো অ্যারে লেন্থ হচ্ছে একটা প্রপার্টি যা বলে দেয় অ্যারেতে কয়টা উপাদান রয়েছে সেই জিনিসটা এখানে বলে দেয়। তো আমাদের এই জায়গায় আমরা ধরে নিলাম এখানে একটা অ্যারে রয়েছে যেটা হচ্ছে নেমস। তো নেমস এর মধ্যে আমাদের লেন্থ কয়টা সেই জিনিসটা আমরা যদি জানতে চাই, জাস্ট আমরা নেমস থেকে আমরা কি করব, এই জায়গায় নেমস থেকে আমরা কি করব, ডট দিয়ে লেন্থকে কল করে দেব, লেন্থ। তাহলে কয়টা আমরা জিনিসটা আমরা পেয়ে যাব, এই যে লেন্থ কয়টা, 3টা আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 2 3। দেখেন লেন্থ এবং ইন্ডেক্স কিন্তু আলাদা। ইন্ডেক্স হচ্ছে সূচক, শুরু হয় 0 থেকে, 0 1 2, কিন্তু লেন্থ মানে হচ্ছে গণনা কয়টা রয়েছে। আমার এখানে হচ্ছে 1 2 3, 3টাই রয়েছে। ঠিক আছে, ইন্ডেক্স এবং লেন্থ জিনিসটা আলাদা, এটা গোলায় ফেলিয়েন না, কারণ ইন্ডেক্স হচ্ছে সূচক, 0 থেকে শুরু হয়, 0 1 2। আর যদি বলি লেন্থ, লেন্থ হচ্ছে গণনা। আমি যদি বলি এখানে কয়জন, আপনি বলবেন যে, দেখে বলবেন যে 3 জন, হ্যাঁ 1 2 3, 3 জন। আর যদি বলি যে এই 3 জনের সূচক বের করো, তাহলে আপনি তখন বলবেন যে চিরু 1 2, তার মানে 3 জন এখানে। ওকে, সো নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট যেটা দেখতে পাচ্ছি আমরা পপ। এই পপ মেথড হচ্ছে আমাদের শেষের উপাদানটাকে যদি আমি সরিয়ে ফেলতে চাই, তাহলে আমরা পপ মেথড আমরা ব্যবহার করতে পারি, এবং সেই উপাদানটাও কিন্তু আমরা রিটার্ন করবে। এখানে শেষের উপাদানটি সরিয়ে সেই উপাদানটিকে রিটার্ন করবে। সো পপ মেথডে যদি আমরা কাজ করতে চাই, জাস্ট আমরা চলে যাচ্ছি এডিটরে। এই জায়গায় আমরা অ্যারে দিলাম, জাস্ট একটা অ্যানিমাল নামক ভেরিয়েবলের মধ্যে ক্যাট ডগস এবং র্যাবিট দিয়ে দিলাম। ওকে, সো আমরা এই জায়গায় রিমুভ করব। আমরা যদি রিমুভ করতে চাই অ্যানিমালস, এই যে অ্যানিমালস থেকে আমরা কি করব, জাস্ট পপ মেথডকে কল দিব, পপ কল দিয়ে দিলাম, হয়ে গেল। পপ মেথড কল দেওয়ার সাথে সাথে সে কি করবে, আমাদের এই শেষের অংশটিকে সে রিমুভ করে দিবে। এখন যদি আমরা রেজাল্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি ওই র্যাবিটকে ডিলিট করবে, তো যাকে ডিলিট করবে তাকেই রিটার্ন করবে। এখানে মাথায় রাখবেন, যাকে ডিলিট করবে বা সরিয়ে ফেলবে তাকেই রিটার্ন করবে। তো এটা কিন্তু মূল অ্যারেকেও পরিবর্তন করে, মূল অ্যারে, আমাদের মূল অ্যারেও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা অ্যানিমালটাকেও যদি আমরা এখানে কনসোল লক করি, রেজাল্টের পাশাপাশি অ্যানিমালটাকে আমি কনসোল লক করতে চাচ্ছি, দেখেন আমাদের মূল অ্যারের মধ্যে কিন্তু এই যে র্যাবিট সে কিন্তু সরে গেল। তাহলে পপ কি করে, আমাদের মূল অ্যারে থেকে কিন্তু পরিবর্তন আনে, মডিফাই করে মূল অ্যারেকে। তো এখানে কিছু কিছু জিনিস মূল অ্যারেকে পরিবর্তন করবে না, আবার কিছু কিছু জিনিস মূল অ্যারেকে পরিবর্তন করে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, ফর্ম ইনক্লুড জয়েন এবং লাস্ট ইন্ডেক্স অফ, লেন্থ এবং পপ। আমাদের নেক্সটে আরো বেশ কিছু টপিক রয়েছে। আজকের ক্লাসটা এতটুকুই, ধন্যবাদ।